অভিবাসন দেশের কোনো শক্তি নয়, বরং হুমকি। জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নিয়ে এভাবেই মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মধ্য দিয়ে অভিবাসীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। এরপর মার্কিন প্রশাসনের নানামুখী কড়াকড়ি পদক্ষেপে গেল প্রায় ৬ মাসে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সংখ্যা কমেছে ১০ লাখের বেশি। পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে, জানুয়ারিতে এই সংখ্যা ৫,৩৩ লাখ হলেও জুনে তা কমে দাঁড়ায় ৫,১৯ লাখ। বছরের প্রথম মাসে অভিবাসী সংখ্যা বাড়লেও কমে যায় জুন মাসে। পরিসংখ্যান বলছে, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত ৭.৫ লাখ অভিবাসী শ্রমিক তাদের কাজ থেকে সটকে পড়েছেন, যা চাপে ফেলছে দেশটির শ্রম খাতকে। এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। বড় প্রশ্ন হলো, কোথায় যাচ্ছি আমরা? আমাদের যত শ্রমিকের প্রয়োজন তা কি আমরা পাচ্ছি? দেখছি কর্মক্ষেত্রে শ্রমিকের সংখ্যা কমছে। যুক্তরাষ্ট্রে বৈধ কিংবা অবৈধ অভিবাসন কমছে, অথচ শ্রমখাতে তাদের অংশগ্রহণ অনেক। সামনের মাসগুলোতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন। এখন পর্যন্ত মেক্সিকোর অভিবাসী সবচেয়ে বেশি। ২০২৩ সালের মাঝামাঝি সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১,১০ লাখের বেশি মানুষ মেক্সিকোতে জন্ম নিয়েছেন, যা দেশটির মোট অভিবাসীর প্রায় ২২%। মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রে অভিবাসীদের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ ভারত, যেখান থেকে ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত আসা অভিবাসীর সংখ্যা ৩২ লাখ। এর পরের অবস্থানে চীন, অভিবাসীর সংখ্যা ৩০ লাখ। গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি আইসের অভিযানে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে গ্রেপ্তার ২৬৮% বেড়েছে। একই সময় ৮,০০০-এর বেশি অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ৫.৫ কোটির বেশি বিদেশি নাগরিকের ভিসার রেকর্ড পুনর্মূল্যায়ন হচ্ছে, বিশেষ করে যাদের যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অবস্থান বা ভ্রমণের অনুমতি রয়েছে। প্রয়োজনে তাদের ভিসা বাতিলের সম্ভাবনা যাচাই করছে প্রশাসন। ওয়াশিংটন ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনসংখ্যার মধ্যে ৭১%ই অভিবাসী। ২০০০ সালে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ছিল ৩৫,০০০, যা ২০২৩ সালে দাঁড়িয়েছে ১,৯০,০০০-এ। তাদের মধ্যে ৫৫% যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ১০ বছরের বেশি সময় ধরে, এবং ৬০% এর মধ্যেই মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।